প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিসিএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এখানে একটি লজিক আছে যেটাকে আমরা সাব পিসিবি নামে চিনি বা লজিক বোর্ড নামে চিনি। তো এটা আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র বিগিনারদের জন্য যারা মোটামুটি কাজ পারেন বা যারা অলরেডি এইসব কাজ করছেন। সেক্ষেত্রে আপনারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন। কারণ হয়তোবা অনেকে বলতে পারেন যে ভাই এটা শিখার কি আছে? হ্যাঁ? আজকে আমরা শিখব এই সাব পিসিবি থেকে কিভাবে আমরা চার্জিং পোর্টগুলা সঠিকভাবে পরিবর্তন করতে পারি। হ্যাঁ? তো এখন বিষয়টা আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যেহেতু আমার চ্যানেলটা নতুন বা আমার চ্যানেলটা থেকে যারা বিগিনার আছে একদম নতুন যারা আছে শিখতে চাচ্ছে তাদের জন্য ভিডিওগুলো করা। তো সেই ক্ষেত্রে ভিডিওগুলা আমি মানে খুব যেগুলো দেখা গেছে আপনার বেসিক লেভেলের কাজগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের হাতে একটা লজিক বোর্ড রয়েছে। আমরা যে ভুলগুলা করে থাকি যে একটি ফোন কাজ করার ক্ষেত্রে বা একটা চার্জিং পোর্ট পরিবর্তন করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। অনেক সময় দেখা যায় চার্জিং পোর্ট পরিবর্তন করতে গেলে আমাদের এই সাব পিসিবিটা মাঝখান থেকে ফেটে যায়, মানে ভেঙে যায়। এটা হয়তোবা আপনাদের অনেকের ক্ষেত্রে এটা হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ কি? সেটা যদি আমি একটু বলি, হ্যাঁ? এটা হওয়ার মূল কারণ হচ্ছে এই যে মানে আমাদের পিসিবি লকারটা। এই পিসিবি লকারের মধ্যে আমরা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন এই পিসিবি লকারটা যখন আমরা সাব পিসিবিটাকে আটকাই, এখানে যখন আটকানোর চেষ্টা করি, হ্যাঁ? তখন আমরা যে ভুলটা করি, এখন অতিরিক্ত প্রেসার দিয়ে আটকাই নেই এটাকে টাইট দিয়ে। আর অতিরিক্ত প্রেসারের কারণে বোর্ডটা হালকাভাবে একটু চাপ থাকে। যখনই আমরা হিটটা দিই, মানে আমরা যখনই আমাদের যেই হট গানের হিট এখানে ইউজ করি, সেক্ষেত্রে এই বোর্ডটা নরম হয়ে ভেঙে যায়। তো যেই কারণে আমরা এখানে অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। হুম? এভাবে সিম্পলভাবে যতটুকু প্রয়োজন ততটুকু। আবার অতিরিক্ত কম দিলে কি হবে? দেখা গেছে যে নাড়াচাড়া করবে। মানে যেন নাড়াচাড়া না হয়। এভাবে আটকাতে হবে। ১ নাম্বার প্রসেস হচ্ছে এটা। আর ২ নাম্বার প্রসেস যেটা করে থাকি আমরা যেই ভুলগুলা করে থাকি, দেখা গেছে কাস্টমার নিয়ে আসে চার্জিং পোর্ট পরিবর্তন করার জন্য। চার্জিং পোর্ট পরিবর্তন করার পর দেখি কাস্টমার এসে কিছুক্ষণ পরে বলে যে, "ভাই আগে তো আমার ফোন দিয়ে কথা যাইতো, এখন কথা যাচ্ছে না।" তো কেন যাচ্ছে না? কারণ আমরা চার্জিং পোর্ট পরিবর্তন করতে গিয়ে আমরা যে পেস্ট ইউজ করি, রজন ইউজ করি বা থিনার ইউজ করি, হ্যাঁ? ওই ওইগুলার প্রত্যেকটা লিকুইড এসে এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাউথ স্পিকারের যে ছিদ্রটা এখানে আ ঢুকে যায়। আর ঢুকে যাওয়ার কারণে এই মাউথ স্পিকারটা নষ্ট হয়ে যায়। মানে মাইকটা নষ্ট হয়ে যায়। আবার অনেকে যেটা করি চার্জিং পোর্ট পরিবর্তন করতে গেলে এই মাইকের উপর অতিরিক্ত হিট নিয়ে আসি। এই কারণে এই মাইকটা নষ্ট হয়ে যায়। যে কারণে আমাদের কাস্টমার একটা সমাধান করতে গিয়ে আরেকটার সমস্যা ফেস করতে হয়। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যখনই এখান থেকে চার্জিং পোর্ট তুলি, দেখা গেছে আমরা এটা হচ্ছে একটা সাব পিসিবি, হ্যাঁ? আপনি আগে বুঝতে হবে যে এই পিসিবিটা কতটুক তাপমাত্রা সহ্য করতে পারবে, হ্যাঁ? আমরা যেটা করে থাকি, আমরা মেইন পিসিবিতে যেই হিট দিয়ে কাজ করি, সাব পিসিবিতেও সেম হিটটা দিই। আর যেই কারণে আমাদের দেখা গেছে কিছু সাব পিসিবি ফুলে যায়, ফুটে যায়, হ্যাঁ? বা দেখা গেছে পুইরা কালো হয়ে যায়, হ্যাঁ? বা দেখা গেছে পিসিবিটা বাঁকা হইয়া যায় অতিরিক্ত। তো এটা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত টেম্পারেচার দিয়ে হিট দেওয়া। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে চার্জিং পোর্ট পরিবর্তন করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা আপনাদের হবে না। খুব ইজিলি ভাবে আজকে আমরা দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা আমরা কিভাবে উঠাই বা কিভাবে সেফটি গুলো আমরা দিই। যেমন এখানে আমি একটু ট্যাপ দেখতে পাচ্ছেন, মেডিকেল ট্যাপ একটু আমি এখানে কেটে রাখছি। ভিডিওটার আগে আমি মেডিকেল ট্যাপটা কেটে রাখছি এখানে। আর এখানে মেডিকেল ট্যাপটা আমরা দিয়ে দিব এই জায়গাতে। দিয়ে ভালোভাবে আটকিয়ে দিব। ঠিক আছে? এই যে আটকাই দিলাম। যেন এখানে কোনো প্রকার লিকুইড না আসে। আর আমি তোলার সময় এখানে তেমন পেস্ট বা তেমন ওই যে রজন এগুলো ইউজ করি না, হ্যাঁ? এই যে এখানে অতিরিক্ত পেস্ট ইউজ করলে কি হয়? পাশে চলে আসে। আচ্ছা যাক। আর তারপরে যেটা হয় আমরা এখানে সেম পুট একটা নিতে হবে। এটার মাপের সেম পুট নিতে হবে। এই সেম পুট দেখে এখানে আমরা এটাকে বসাতে হবে। আমরা যেটা করে থাকি একটার পুট আরেকটাতে দিয়ে দিই। আমরা পুটটাকে মিলিয়ে নিতে হবে। সঠিকভাবে পুট মিলিয়ে নিবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই পুটটা। দেখুন আপনারা আমার এই যে লজিক বোর্ডে যে পুট আছে এটা লক্ষ্য করুন। লজিক বোর্ডের পোর্ট আর হচ্ছে আমি এখানে যেই পোর্টটা রাখছি দেখুন, ২ টা জিনিস কিন্তু সেম। আমি একটু জুম আউট করি, এই যে দেখুন ২ টাই কিন্তু সেম। এখানে ওই যে খালি জায়গা আছে, এখানেও খালি জায়গা আছে। এটার যেরকম দেখতে ওইটাও কি সেম এরকম দেখতে। খালি এটা অরিজিনাল হওয়াতে এখানে ২ টা পিন বাড়তি আছে পাও, এটাতে ২ টা পাও বাড়তি নেই। তাতে কোনো সমস্যা নেই। আর তারপর হচ্ছে আপনাদের যেটা করতে হবে,
এই নিচের পিনগুলো মিলাই নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা পিন মিল আছে কিনা। যাই হোক, এখন আমরা এটাকে পোর্টটাকে আগে থেকে মিলাই নিছি। তো আমরা এখন এই পোর্টটাকে উঠাবো, এখান থেকে উঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে এই পোর্টটাকে উঠাচ্ছি, দেখুন। আর আপনারাও সেম ভাবে উঠানোর চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনাদের যেই সমস্যা, এই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, মানে যেই সমস্যাগুলো আপনারা ফেস করেন, যদি আমার মতো দেখেন তাহলে আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন আজকের বিষয়টা, আজকে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে আমরা এখন যেটা করব, হালকা একটু পেস্ট ইউজ করতে পারি। এই যে দেখুন কতটুকু পেস্ট ইউজ করি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে থাকি, পেস্ট ছাড়াই এটা উঠাই নিই, তারপরে যেটা প্রসেস সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা টেম্পারেচারটা রাখলাম আমাদের হট গানের 380, 380, 380-85 এরকম, মানে সরি 280-85। আর এখানে আমরা হট গানের টেম্পারেচার 280 থেকে 85 রাখবো, 300-র ভিতরে রাখতে হবে, 300-র উপরে না। আর ইয়ারটা রাখছি আমরা 16। আর আমি এই মুহূর্তে যে হট গানটা ইউজ করছি সেটা হচ্ছে কুইক 2008। হ্যাঁ, আপনারা চাইলে অন্য হট গান দিয়েও এই টেম্পারেচার, এই ইয়ার রেখে কাজ করতে পারেন। তো এখন আমি যেটা করব, এটাকে আমরা কাছ থেকে হিট করব। দেখুন একটু সময় ধরে হিট দিতে হবে। আপনারা ইউটিউবে দেখেন খুব দ্রুত করে ফেলে, আসলে কাজটা দ্রুত করে না, আস্তে আস্তে করে। ভিডিওটার ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে আপনারা দেখেন দ্রুত হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন আমি কিন্তু এটাকে হিট করে নিচ্ছি ধীরে ধীরে। আমরা একটু হিটটা একটু বাড়িয়ে দিতে পারি, যেমন 90 ইউজ করতে পারি। আর যদি আপনারা দেখা গেছে যে 861 DW দিয়ে করেন কাজ, কুইক 861 DW 280 দিয়ে আপনারা কাজটা করতে পারবেন। আর আমি এখন বর্তমানে কুইক 2008 দিয়ে করছি, যে কারণে 90 দিলাম, মানে 10 বাড়াই দিলাম এটাতে। 90 অথবা 300-র ভিতরে রেখে করবেন কাজটা। হ্যাঁ, তো দেখুন আমি কিন্তু এটাকে ধীরে ধীরে হিট করছি, আর চতুর্দিক থেকে কিন্তু এটা গলে যাচ্ছে। এই যে দেখুন রিল্যাক্সে কিন্তু এটা উঠে যাচ্ছে, এই যে তুলে নিলাম, দেখতে পাচ্ছেন। দেখুন এখন যদি আমি অতিরিক্ত পেস্ট দিতাম তাহলে কি হতো, অতিরিক্ত পেস্ট দেওয়ার কারণে এই পেস্ট চতুর্দিকে ছড়াই যেত। হ্যাঁ, আর চতুর্দিকে ছড়াই গেলে যেটা হইতো আমাদের এখানে আসতো অতিরিক্ত পেস্ট। এখন দেখুন মাউথ স্পিকারের কাছে কিন্তু কোনো পেস্টই নেই। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এখন আমরা এটাকে সুন্দরভাবে, এখানে অনেকে যেটা করেন ডিসোল্ডারিং উইক দিয়ে ঘষা মাজা করেন। যদি প্রয়োজন হয় তখন ডিসোল্ডারিং উইক দিয়ে ঘষবেন। যদি ব্ল্যাক পেস্ট থাকে বা কোনো অন্য পেস্ট থাকে, তাহলে যদি আপনার মনে হয় যে না এখানে আমার ডিসোল্ডারিং উইক লাগবেই, তখন ঘষবেন। আর তাছাড়া এখানে ডিসোল্ডারিং উইক দিয়ে আপনারা ঘষা মাজা করবেন না। তো দেখুন আমি এখানে ISM5 ইউজ করব, যেন সোল্ডারটা সুন্দরভাবে লেগে যায়, মানে আমি পুটটা বসাইলে যেন সুন্দরভাবে এখানে বৈসা যায়। তো এখন আমরা সোল্ডারিং আয়রন দ্বারা এটাকে এখানে সোল্ডারিং করে দিব। এই যে দেখুন, দেখেন দেখতে পাচ্ছেন। আর আপনার যদি মনে হয় যে আপনি যে পুটটা উঠাইছেন, ওই পুটের নিচে যে রাংগুলো আছে ওইগুলো অনেক হার্ড, অনেক শক্তপোক্ত, সেই ক্ষেত্রে আপনি ডিসোল্ডারিং উইক দিয়ে এগুলো উঠাই নিতে পারেন। উঠাইয়া তারপরে নতুন করে PVD পেস্ট দেন আর ISM5 দেন, দিয়ে কাজটাকে আপনি করে নিতে পারেন। দেখুন এখানে আমরা এটাকে ক্লিন করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। দেখুন পরিষ্কার, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যেটা করব, পুটটাকে এখানে বসিয়ে দিব। তবে পুটটা বসানোর আগে আপনারা যেটা করতে পারেন, ISM5 দ্বারা এই পিনের যেই, মানে এই পোর্টের যে পাওগুলো আছে, এই পাওগুলো একটু সোল্ডার করে নিতে পারেন। হ্যাঁ, এই পোর্টের পাওগুলো একটু
সোল্ডার করে নিতে পারেন। আমি এখানে ISM5 দিয়ে দিচ্ছি। সোল্ডার করে নিলে কি হবে, যখন পোর্টটা বসাইবেন তখন খুব দ্রুত বই লাইগা যাবে পোর্টটা, হ্যাঁ, মানে ওইখানে পায়ের সাথে পা মিশা যাবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আমি পাগুলা সোল্ডার করে নিছি। আর এখানে বাড়তি যে ISM5 আছে ওইগুলোকে আমরা একটু ক্লিন করে নিব। ওই যে ক্লিন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে হালকাভাবে পেস্ট দিব। আবারও হালকাভাবে পেস্ট, মানে অতিরিক্ত দেওয়ার দরকার নেই, যতটুকু লাগে ততটুকু দেব, কমও না বেশিও না। এই যে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এই পোর্টটাকে আমরা শুরুতে আমাদের এই যে হাতে নিতে হবে, ঠিক আছে? এই পোর্টটাকে শুরুতে আমাদের হাতে নিতে হবে। এই যে আমি ডাইন হাতে পোর্ট নিলাম, বাম হাতে ধরলাম, হট ইয়ার গান ধরলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে ধরবেন। ধরে আগে থেকে হিটটা ওইখানে দিবেন। দেওয়ার পরে তারপর পোর্টটা কাছে নেবেন, কারণ আগে থেকে যদি পোর্ট কাছে নেন সেই ক্ষেত্রে পোর্ট কি হয়, গইলা যায়। দেখবেন আপনাদের পোর্ট লাগাইতে গেলে পোর্ট গইলা যায়, এই কারণে গইলা যায়। যেমন এখন নরম হয়েছে, ওইখানে রাংটা নরম হয়েছে, তখন আমি কি করলাম, কাছে নিলাম। নিয়ে আমরা এখন যেটা করবো, চতুর্দিকে হিটটা দেবো। এই যে দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এখন আমরা হিট সরাই দিলাম। সরাই এখন আমরা যেটা করব, আমরা এখানে ISM5 দিব। ISM5 দিয়ে পাওগুলা একটু ভালোভাবে সোল্ডার করে নিব। এই যে দেখতে পাচ্ছেন পাওগুলা একটু ভালোভাবে সোল্ডার করে নিব। এখন আমি এই PCB লগার থেকে এটাকে আলাদা করে নিতে পারি। আলাদা করে এখানে রাখলাম। রাখার পরে এখন সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে সুন্দর করে পাওগুলোকে আমরা সোল্ডার করে দিতে পারি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সোল্ডার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এগুলাকে আমরা একটু সোল্ডার করে দিব। লিড দ্বারা দিব, এটা দিব আমরা লিড দ্বারা। ISM5 না দিয়ে আমরা এটা লিড দিব, যেটা আমরা রাং বলে থাকি। হ্যাঁ, রাং দিয়ে দিব। এই যে এই দিলাম, তারপরে আবার ঘুরাই নিব। আমরা অনেকে কি করি, আমরা এই যে পোর্ট লাগাইতে গিয়ে দেখা গেছে বিভিন্ন এই যে নেটওয়ার্কের যেই পাওগুলা থাকে, ইঞ্জিনিয়ার গুলা থাকে ছোট ছোট, এগুলাকে ফালাই দেই। ওইটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এই যে দিলাম, ব্যাস। এখন যদি আমি আপনাদেরকে এটা পরিষ্কার করে একটু দেখাই যে কেমন করলাম বা কেমন ভাবে এটা লাগাইলাম। আমরা মাউথ স্পিকারের উপরে যে ট্যাপটা দিছি এটা উঠে নিলাম। ট্যাপটা আমি ট্যাপ ছাড়াই কাজ করি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ট্যাপটা ওইখানে দেওয়া। এবার দেখেন, ইয়ে আছে না, কাপড় আছে না? আচ্ছা, আমি একটু কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে দেই, মুছা। এবার একটু দেখেন পোর্টটা কিভাবে লাগানো হয়েছে। দেখেন পাগুলো কিন্তু মিসিং নেই, অনেক সুন্দর। আমি চাইলে এটাকে আরো পরিষ্কার করতে পারি। আমরা দেখা গেছে ওই যে ব্রাশ দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করে দিতে পারি।
মানে একটা কাজ করলে ওইরকম ভাবে করতে হবে যেন আরেকজন টেকনিশিয়ান দেখলে বোঝে যে না, ভালো একজন টেকনিশিয়ান এটা কাজটা করছে, হ্যাঁ। কিন্তু আমরা যেটা করে থাকি রজন মজন এই হেই দিয়া, মানে কেমন ভাবে যেন পোর্ট চেঞ্জ করে থাকি। দেখেন কত সুন্দরভাবে কিন্তু পোর্টটা চেঞ্জ হয়েছে, দেখছেন? অনেক সুন্দরভাবে কিন্তু আমরা পোর্টটাকে চেঞ্জ করলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা যাক, এখন আমরা এটাকে একটু চেক দিই যে এটা চার্জ হচ্ছে কিনা। তোমরা দেখি স্ক্রিনে একটু অপেক্ষা করুন, চার্জিং লোগো আসে কিনা বা চার্জ হচ্ছে কিনা এটা আপনারা এখন দেখতে পারবেন। চাইনিজ ফোন তো হয়তো বা আসতে একটু লেট হইতে পারে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, তার মানে কাজটা সাকসেসফুল। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকটা কাজে সফলতা আনতে পারবো ইনশাল্লাহ। তো দর্শক, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, আর লং করতে যাচ্ছি না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।